আপনাদের সামনে কোরআন হাদিসের মূল্যবান আলোচনা পেশ করবেন জীবন হাফেজ মাওলানা খায়রুল ইসলাম নোমানী। ওনাকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ আমাদের করছি। প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন হে মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা। আমি আজকে অত্যন্ত আনন্দিত, আবেগ আপ্লুত, কেননা আমার পাশে যিনি আজকের সভাপতিত্ব করছেন পিতৃতুল্য জনাব শাহজাহান আলী গাজী সাহেব। আমরা যখন ছোট তখন এটা যে আমাদের আপন কাকু না, এটা আমরা বুঝতাম না। আপনারা জেনে থাকবেন এই কবর থেকে খানিকটা দূরে ওই বরাবর ছিল বা যে ঘর, ওই ঘরে আমার জন্ম। এই মাটির প্রত্যেকটা ধুলিকণার সাথে আমি পরিচিত। এই যে সেই পুকুর, এই যে সেই ঘাট, এখানে আসতে পারা, বসতে পারা, আপনাদের সাথে যদি কথা বলতে পারা, ইটস মাই প্লেজার। অজানা কোনো কারণে হয়তো অনেকদিন আসা হয় না। আমরা চাই প্রত্যেকটা মুসলমানের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে কথা বলেন, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আমরা গোটা মুসলিম জাতির ঐক্যবদ্ধের একটি আভাস পাচ্ছি। অচিরেই গোটা বিশ্বের মুসলিম এক হয়ে একটা কড়া জবাব দিয়ে দিবে। নাস্তিক মুরতাদেরা পলাতে বাধ্য হবে। কথা বলেন, ঠিক কিনা? আমরা যেভাবে প্রথমে আলহামদুলিল্লাহ বলেছি, তো মনে হয় যেন 5 তারিখের দিকে ঘটেনি। 5 তারিখের দিকে ঘটছে, 5 আগস্ট ঘটছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে অসংখ্য জায়গায় জুলুমের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন। এটা অত্যন্ত খারাপ একটি কাজ। আল্লাহ তাআলা সবসময় মাজলুমের পক্ষে থাকেন, জুলুমের বিপক্ষে থাকেন। আমরা মাজলুমের পক্ষে থাকবো না জুলুমের পক্ষে থাকবো? মাজলুমের পক্ষে থাকবো। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। জনপদের মানুষেরা যদি ধৈর্যশীল সবরকারী যদি মুমিন বান্দা মাত্র 20 জন থাকে, আর কাফের মুনাফিক শত্রুপক্ষ যদি 200 জন থাকে, তাহলে ওই 200 জনের বিপক্ষে এই 20 জন মুসলমান যথেষ্ট হয়ে যাবে। অঙ্ক যারা বুঝবেন, রেশিও 20 এর এগেইনস্টে যদি 200 হয়, তাহলে 1 কত হয়? 10 হয়। তার মানে একজন ধৈর্যশীল মুমিন একজন যে আওয়াজ দিবে, সে আওয়াজ প্রতিপক্ষ 10 জন কাফেরের থেকে একজন মুমিনের আওয়াজ বেশি হবে না কম হবে? সংখ্যা আমরা যত কম হয় না কেন, আমাদের ইমানি পাওয়ার কয় গুণ বেশি? চিৎকার করে বলতে হবে, কয় গুণ বেশি? তাহলে আমাদের কথা কি নিচু না উঁচু? কথা নিচু না উঁচু? কয় গুণ উঁচু? কে বলেছেন? কে বলেছেন? লিল্লাহি তাকবীর। এইবার বোঝা যায় একটু রেশিও বেড়েছে। হবে কয় গুণ? আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। জনপদের মানুষেরা শুনে রাখো, যদি তোমাদের মধ্যে কেউ কথা বলে, এই কথা যদি আল্লাহর না হয়, আল্লাহর বিপক্ষে হয়, সে যদি আমেরিকার প্রেসিডেন্টও হয়, যত বড় ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, সেই কথা আমি আল্লাহ তাআলা সব থেকে নিচু তলার কথা বানায় দেই। আর তোমাদের জনপদে যদি একজন কৃষক হয়, একজন কুলি মজুর হয়, একজন যদি রিকশাওয়ালাও হয়, আর তার কথা যদি আল্লাহর কথা হয়ে থাকে, তাহলে ওই কথা আমি সব থেকে উঁচু তলার কথা বানিয়ে দেই। এজন্য মুমিন কখনো নিচু আর আওয়াজ দিবে না। 16 বছর নিচু আওয়াজ দিয়েছে, আর আমাদের কণ্ঠ কেউ রোধ করতে পারবে না। কথা বলেন, কণ্ঠ রোধ করার মতো
ক্ষমতার কাউকে হতে দেব না ইনশাআল্লাহ। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা বুঝেছি আমরা ঐক্যবদ্ধ নই। আমাদের পরে বিধান নাজিল হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই জনপদের মানুষেরা, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। বিচ্ছিন্ন যদি হয়ে যাও তোমাদের পরে আযাব আসবে, গজব আসবে, তোমাদেরকে দিয়ে মানুষ খেলা করবে। আমরা বুঝে গিয়েছি, আমরা আমাদের মুমিন ভাইয়ের সাথে কোনো বিভেদ রাখতে চাই না, সবাই এক প্ল্যাটফর্মে আসতে চাই আর কড়া জবাব দিয়ে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? কড়া জবাব দিয়ে দিতে চাই। গত বছরের পর বছর, বছরের পর বছর এমন একটি সুজলা সুফলা শস্য শ্যামলা যে জনপদের মানুষের ফজরের পর থেকে বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে গুনগুন করে যেখান থেকে কোরআনের আওয়াজ বেশি আসে, অসংখ্য মানুষ, ধর্মপ্রাণ মানুষ, শীতকাল আসার আগে আগে শুরু হয়ে যায় বিভিন্ন গ্রাম অঞ্চলে মাহফিলে, কোরআনের মাহফিল শুরু হয়ে যায়। মানুষ ধর্মপ্রাণ। ৯৫% মুসলমানের দেশে যে পরিমাণে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার ছিল, যে পরিমাণে এদেশে ইসলামী শিক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা থাকার দরকার ছিল, ততটা কি আছে? তাহলে কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ হচ্ছে জ্ঞান বিজ্ঞান সহ একজন মুমিনের যা কিছু প্রয়োজন তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছু আল্লাহ তাআলা মৌলিক সকল কিছু কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যদি একজন কোরআনকে সঠিকভাবে আয়ত্ত করতে পারে, আমি অত্যন্ত খুশি হয়েছি। এই আনোয়ার উলুম মাদ্রাসা আজকের গত কয়েকদিন দেখি ভর্তি চলিতেছে বাংলা, ইংরেজি, অঙ্ক, ইভেন কম্পিউটার সহ তারা পাঠদান করবেন বলে আমরা এই প্রচারণা শুনেছি বলি আলহামদুলিল্লাহ। ঠিক এটাই আমি চেয়েছিলাম। এইখানে একটা মাদ্রাসা হয়েছে, ওখানে একটা মাদ্রাসার কোনো দরকার ছিল না, কিন্তু মাদ্রাসাগুলোর একটা মডিফাই দরকার ছিল। মাদ্রাসাগুলো যেন একমুখ না হয়। একজন মানুষের চলাফেরার জন্য পা দরকার কয়টা? 2টা পা দরকার। একটা পার অর্ধেক খাটো আর একটা পা লম্বা, তো হাঁটতে গেলে এরকম এরকম নাকি? আর যদি সমান সমান থাকে তাহলে সে সুশৃঙ্খল ভাবে হাঁটতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের শিক্ষা, আমাদের মা বোনদের জন্য বসার পর্যাপ্ত জায়গা রয়েছে, কিন্তু বিশৃঙ্খল ভাবে আমাদের মা বোনেরা বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছেন। আপনারা সরাসরি কাকুদের বাড়িতে, গাজী শাহজাহান আলী মুতাল্লি সাহেবের বাড়িতে, আরিফিনদের বাড়িতে সোজা চলে যাবেন। আমাদের মাদ্রাসা ঠিক এই বাম বরাবর, এই রোডের ঠিক কর্নার থেকে ঢুকে যাবেন, ওখানেই আপনাদের যথেষ্ট ব্যবস্থা রয়েছে। কোন মা বোনেরা বাজার ঘাটে এখানে সেখানে আড্ডা দেবেন না প্লিজ। আমরা এখানে আয়োজন করেছি কিসের জন্য? সওয়াবের জন্য, আমাদের যেন গুনাহের কারণ না হয়। কোন বিশৃঙ্খলা, যুবক ছেলেপেলেরা তোমরা তো বেশ বুঝি, তো তোমরা এদিক ওদিক ঘোরাফেরা করো না, মাঠে চলে আসো, আর মেয়েদের ডিস্টার্ব করবে না। প্রয়োজন আমাদের ভলেন্টিয়ার ভাইদেরকে দিয়ে ধরে নিয়ে আসবো, প্রস্তুত আছি তো, আছি না ইনশাল্লাহ? আমরা যদি দেখি কোনো একটা দুর্নাম হয়েছে, অবস্থা খারাপ আছে কিন্তু, যে কথা বলছিলাম। তাহলে শিক্ষা ব্যবস্থা, কোরআন যদি জ্ঞান বিজ্ঞানের একটা মানদণ্ড হয়, কোরআন যেমন তাসকিয়ার কথা বলে, জ্ঞান বিজ্ঞানের কথা বলে, এ সময় এসে আমরা দেখতে পাচ্ছি যে সকল সায়েন্সের কথা কোরআন বলছে, যা এখান থেকে 200 বছর আগে, 500 বছর আগে কেউ কল্পনাও করতে পারেনি, সেই কথা কোরআন 1500 বছর আগে বলেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় আমরা মাদ্রাসা একটা সাইড হয়ে গিয়েছিলাম, জেনারেল একটা সাইড হয়ে গেছিলাম। আফসোস সিচুয়েশন, খুবই লজ্জাজনক ব্যাপার। একজন জেনারেল শিক্ষিত লোকরে যদি বলা হয় সূরা ফাতিহা বলো, পারে না শুদ্ধভাবে। একজন মুসলমানের সন্তান, বিসিএস ক্যাডার, অথচ সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। আবার দেখা যায় একজন মাদ্রাসার সন্তানদের যদি জেনারেল সম্পর্কে কিছু জিজ্ঞাসা করা হয়, সে আবার ওইদিকে পারে না। মাদ্রাসার সন্তানরা সংসদ চালাবে কি চালাবে না? এই সংসদ কারা চালাবে বলেন? এই বাংলার মাটি একসময় হুজুররা চালাবে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। সংসদ চালাতে গেলে তার অর্থনীতি, পৌরনীতি, সমাজনীতি, রাজনীতি সবকিছু শেখার দরকার আছে না নাই? এই জন্য জেনারেল শিক্ষা আমাদের দরকার। এখন আমরা বুঝতেছি, আগে বুঝি নাই। যখন বুঝেছি আলহামদুলিল্লাহ, আমাদের তো দরকার নেই। কাকু আছেন, আমি বলতে চাই, যদি এভাবে সুন্দরভাবে জেনারেল এবং আরবিক শিক্ষার সমন্বয় যদি এই প্রতিষ্ঠান চলে,
অসুবিধা কোথায়? আমরা মিলে ঝিলে কাজ করতে চাই। আমি মাদ্রাসা ধরে নিয়ে আসতে বসাই দেবো মুকুট, কি বলেন? তবে আমার অনুরোধ, ঐতিহ্যবাহী আনোয়ারুল মাদ্রাসা হেফজখানা দিয়ে শুরু হয়েছিল, এই শাখাটা রাখতে হতো। 10 জনের একটা শাখা করেও যদি হয়, এটার একটা ঐতিহ্য ছিল, এটা রাখতে হতো। অনুরোধ করব যদি সম্ভব হয় হেফজ শাখাটা খোলার জন্য, তাহলে দেখা যায় আমার হেফজ শাখাটা ধরে দিকে দিয়ে দিলাম। আমাদের ওখানে মনিহারি যা যা আছে, টেবিল টেবিল ইত্যাদি যা কিছু আয় বা হিসাব করে আমরা এখানে ধরে দিয়ে মিলে ঝিলে আমরা সুন্দর করে একই প্ল্যাটফর্মে গোটা মুসলিম বিশ্বকে সাজাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বিভাজন চাই না। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, হাফেজ কারি হযরত মাওলানা শফিকুল ইসলাম সিরাজি, বলেন তো দেখি। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এক শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে উঠবে, ডমস ডে, সেটা হচ্ছে কিয়ামতের দিন। সমস্ত কিছু, একটা গরু যদি একটা গরুকে অন্যায়ভাবে গুতা দেয়, তাকেও তার বিচার করা হবে। এটা হচ্ছে ডমস ডে, বিচার দিবস, মালিকি ইয়াউমিদ্দিন। এই দিনে সবার যদি ওঠা লাগে, আমাদের ওঠা লাগবে কি লাগবে না? এই আয়াতের তাৎপর্য কি? আজকের যিনি বক্তা, চোখে দেখেন না হাফেজে কোরআন কিভাবে হলেন, আর তোমার চক্ষু আছে, সব আছে, মেধা আছে, তুমি সূরা ফাতিহা ঠিক মতো বলতে পারো না। নির্লজ্জ! বাংলাদেশের মাটিতে মাদ্রাসার অভাব আছে, মসজিদের অভাব আছে, ইমাম সাহেবের অভাব আছে, তালবে ইলমের অভাব আছে। কোন লজ্জায়, কোন মুখে তুমি কিয়ামতের মাথায় উঠবে বলো? তুমি অন্ধ হিসেবে উঠবা না তো উঠবে কিনা? তোমারই তো অন্ধ করে উঠাবে। তুমি একটা সূরা ফাতিহা, নামাজ ভঙ্গের কারণ কয়টি? কথা বলেন সবাই, নামাজ ভঙ্গের কারণ কয়টি? 1 নম্বর, প্রথম নাম্বার কি? নামাজ অশুদ্ধ পড়া। যে বেচারা 30 বছর 60 বছর পর্যন্ত নামাজ পড়েছে, এখনো পর্যন্ত সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারে না, নামাজ হয়েছে? কত বড় বড় মুফতি, কথা বলার সময় তো এত বড় লম্বা কথা বলে সূরা ফাতিহা। আপনি টাচ দিয়ে দেখেন, ইমাম সাহেব যদি জুমার দিন মাতুক গাড়ি সব বেড়ে যাবে, আমি হ্যাঁ হবো, ত্যান হবো, কমিটি হবো, সভাপতি হবো, খালি বলবে যে একটু সূরা ফাতিহাটা বলে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস। কাকুর সাথে আমি প্রায় তাবলিগে যেতাম। এক লোক ছিলেন, তিনি মারা গেছেন, তাই গেছি একসাথে। পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সে কয় ইহদিনাস সিরাতাল। কাকু ঠিক পাইছে কে? উনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। বিষয় হচ্ছে তিনি চেষ্টা করে গেছেন। একটা সময় আমি ওই দেখতে 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 প্রায় 8-10 বার পড়ার পরেই তার মুখ দিয়ে আল্লাহ তাআলা বের করে দিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা বলেছেন কোরআন সহজ, আপনার জন্য সহজ, কিন্তু আপনি এর পিছনে সময় দেননি। আপনি জাগতিক সব বিষয়ে সময় দিয়েছেন, শুধু কোরআনের পিছনে সময় দেননি। আপনি যদি কোরআনের পিছনে সময় দিতেন, আপনি একজন তালিবে ইলম, আপনাকে আল্লাহ ইলমের মর্যাদা দিত যতটুকু শিখতেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দান এত বিভীষিকাময় হবে, মানুষগুলো সব যখন এক জায়গায় হয়ে যাবে, এ মাঠটা এত উত্তপ্ত হবে, একেবারে তামা গলিত তামার মতো হবে। এই প্রচন্ড গরমের ভিতরে আর সূর্যটা কাছাকাছি চলে আসবে, উত্তপ্ত মাঠের পরে মানুষ দাঁড়াবে 50,000 বছর দাঁড়াতে হবে। পৃথিবীর দিনের সমন্বয় নয়, আখেরাতে 50,000 বছর অনেক বছর। এখানে দাঁড়াতে হবে। এইখানে যে আপনি দাঁড়াবেন, একে তো এত বড় গজব, এত বড় দুর্বিষহ অবস্থা, এর মধ্যে আপনাকে অন্ধ করে পাঠানো হবে। তিনি বলবেন মাওলা, আমি তো পৃথিবীতে চক্ষুমান ছিলাম, আমার 2টো চোখ ছিল, আমি তো সব কিছু দেখতে পেতাম। আজকে আমার কি হলো? অ্যাডামস ডেতে, এই কিয়ামতের মাঠে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। কারণ কি? আমি তো চক্ষুমান ছিলাম। আল্লাহ তাআলা বলবেন, শোনো, হ্যাঁ, পৃথিবীতে আমি একটি হুদান পাঠিয়েছিলাম, কোরআনে হাকিম পাঠিয়েছিলাম। এই কোরআনে হাকিম তোমরা বুরুক্ষেপ করনি, তোমরা যেরকম গাফেল ছিলে, কোরআন থেকে দূরে ছিলে, আজকে আমি তোমার থেকে দূরে সরে গেলাম।
এজন্য কোরআন আমাদের জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? নিজে তো পারিনি, আমার সন্তানকেও শিক্ষা দিলাম না, তাহলে কি হলো? আমিও গেলাম, আমার সন্তানও গেল। কিন্তু সন্তানের যাওয়ার ভিতরে পার্থক্য রয়েছে। যখন আপনাকে কিয়ামতে ফয়সালা হবে, আপনি যাবেন জাহান্নামে, কিন্তু দেখা গেল আপনার সন্তানও যাবে জাহান্নামে। কিন্তু সন্তান আপনার বিরুদ্ধে আপিল করবে যে আমাকে যে শাস্তি দেওয়া হবে, এই শাস্তির ডাবল শাস্তি আমার পিতাকে দেওয়া হবে, কারণ তিনি আমাকে কোরআন শিক্ষা দেয়নি। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিক্ষা দেওয়া হয়নি। বক্তব্যে এই যখন ডিসেম্বর মাস আসে, পরীক্ষা হয়ে যায়, তখন দেখা যায় ওরে ভিড়। আজকে আমার মসজিদ আজকে দেখি এত ছেলে পেলে, কেন? পরীক্ষা শেষে এখন একটু দেখা দিতে এসে। দেখ, আমি পড়া নিচ্ছি পুষ্পা। এ পুষ্পা কি? পুষ্পা এটা আমি এইটা কি? এটা ছবির ডায়লগ। একে তো গেছে বছরের শেষে বন্ধ, তাই দেখা দিতে গেছে যে মসজিদের ভিতরে পুষ্পা। নাউজুবিল্লাহ বলে না? এই পুষ্পা শিক্ষা দেওয়া হচ্ছে। তাইলে ওর বাপও যেমন কোরআন শেখে নাই, সন্তানকেও কোরআন শিক্ষা দেয় না, তবে পুষ্পা শিক্ষা দিয়েছে। এমন যদি অবস্থায় কিয়ামতের ময়দানে আপনার চক্ষু থাকবে কি থাকবে না? আল্লাহ তাআলা আপনার চক্ষুকে নিয়ে নিবে। আর পৃথিবীতে যারা চক্ষু নাই তারপরেও কোরআন যিনি ধারণ করতে পেরেছেন, তাদের চক্ষু না থাকলে কিয়ামতের দিন তার চক্ষুটা কি আলোয় আলোকিত হয়ে যাবে। শুধু চোখে তার আলো নাই, কিন্তু দিলটা কোরআনের আলো দিয়ে ভরে দিয়েছেন কে? লিল্লাহি তাকবীর। আমরা কোরআন পড়বো তো, সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করবো তো, অন্তত 5 পর্যন্ত পড়া, এরপরে ব্যারিস্টার বানানোর সুবিধা কি? কিন্তু কোরআন তাকে শিখতে হবে।